হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমাদের এখানে রামনবমী হয়ে গেল, সবার ওখানেই হয়েছে। কিন্তু আমাদের এখানে যে রামনবমীর বিশেষত্ব হচ্ছে, এতদিন আমাদের এখানে কোনো রাম ঠাকুরের পুজো হতো না। আমাদের এখানে যে মন্দির আছে, তোমাদের এর আগের অনেকগুলো ব্লকে আমি সেই মন্দির দেখিয়েছি। সেই মন্দিরে নতুন করে রাম, লক্ষ্মণ, সীতা আর অবশ্যই হনুমান, এই বড় বড় চারটে মূর্তি আসে এবং সেগুলো পুজো হচ্ছে এবছর নিয়ে 2 বছর। এবং এই অনুষ্ঠানটা মোটামুটি 4-5 দিন চলে। পুজো, আচ্ছা, ভোগ বিতরণ ইত্যাদি নানা রকম হয়। তাই প্রথম দিনের যে ব্যাপারটা, সেটা ঠাকুরটা খুব ভালো লেগেছে আমার। বেশ বড় বড় ঠাকুর, নতুন বেশ কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসে, আর চারিধারে সুন্দর করে সাজানো হয়। তা আমার মনে হয়েছে যে এই জিনিসটা তোমাদের একটু আমি দেখাই। সব জায়গাতেই রামনবমীতে রামের পুজো হয়, তোমরা দেখেইছো, এটা নতুন কিছু নয়। কিন্তু আমার মনে হয়েছে যেন এটা তোমাদের দেখাই, যদিও অনেকটা দেরি হয়ে গেল। তাহলেও ঠিক আছে, দেরি হলো, দেখো তো কেমন হয়েছে এখানকার রাম ঠাকুর। দূর থেকে তোমাদের মন্দিরটা আমি দেখাচ্ছি। মন্দিরটা দেখো, মা চামুণ্ডা মন্দির। এই যে দেখো তোমরা, রাম, লক্ষ্মণ, সীতা এবং পাশে হনুমানের মূর্তি তৈরি করা হয়েছে, আনা হয়েছে কুমোরটুলি থেকে। এই মূর্তিগুলো কিন্তু এখানে যতটা ছোট লাগছে তা কিন্তু নয়, বেশ বড় সাইজের মূর্তি। আমি দূর থেকে তুলেছি বলে একটু ছোট মনে হচ্ছে। আজকে প্রথম দিন, তাই একটু ফাঁকা ফাঁকা। কাল থেকে বেশ জমজমাট ভিড় হবে এবং আর 1 ঘন্টা 2 ঘন্টা বাদেই হয়তো পুজো নেওয়াও শুরু হয়ে যাবে। এখনও সাজানো গোছানো চলছে, সবাই মিলে এখানে ফুল টুল দিয়ে সাজানো হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা এখনও বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। একটা টেবিল নিয়ে কিছু চাঁদাও কালেকশন করা হচ্ছে। চারিধারে তোমাদের হয়তো দেখাতে পারিনি, সব গেরুয়া রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে, জয় হনুমান লেখা। আর এই যে মন্দিরটা দেখছো, মা চামুণ্ডা মায়ের মন্দির, ডানকুনি একটি বিখ্যাত এবং জনপ্রিয় মন্দির, খুব জাগ্রত মা। সেই মাকেও তোমাদের দেখাচ্ছি। পাশেই শিব মন্দির আছে, প্রতিদিন এখানে নিত্য সেবা হয়। সেই মায়ের দর্শন তোমরা করছো। তা তোমরা দেখলে, একটুখানি আমি দেখালাম যে আমাদের এখানে যে চামুণ্ডা মন্দির আছে, মা চামুণ্ডার মন্দির, সংলগ্ন শিব মন্দির,
এই মন্দিরেই দুর্গাপুজো হয়, ষষ্ঠী পুজো হয়, সমস্ত রকম পুজো আচ্চা হয় এবং 12 মাসে 13 পার্বণ বাঙালিদের যা কিছু সব এই মন্দিরকে কেন্দ্র করে। খুব জাগ্রত মন্দির। যারা এখানে বেড়াতে আসেন বা যারা এই পথ দিয়ে যান তারা অবশ্যই এই মায়ের দর্শন করেই তারা যান। যে কোনো শুভ কাজে এই মায়ের দর্শন ছাড়া আমাদের এখানে হয় না। তা সেই মন্দিরে এই রামনবমীটা হয়েছে, রাম পুজোটা হয়েছে, তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।